সিরিয়ায় ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় ড্রুজ সংখ্যাগরিষ্ঠ প্রদেশ সুয়েদা। এই ড্রুজরা মূলত আরবিভাষী একটি সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ধর্মবিশ্বাস শিয়া ইসলামের একটি শাখা হলেও তা থেকে অনেকটাই স্বতন্ত্র। সিরিয়া, লেবানন, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এদের বসবাস। তাদের রক্ষায় সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল, কিন্তু কেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিরিয়ার দক্ষিণাঞ্চলকে নিরস্ত্রীকরণ এলাকা হিসেবে তৈরি করার লক্ষ্যে অঞ্চলটিতে গত 2 দিন ধরে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এখানে কোনো বাহিনী বা অস্ত্র মোতায়েন চলবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে তারা। যদিও সিরিয়া এই ঘোষণা প্রত্যাখ্যান করে আক্রমণ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে। সিরিয়ায় চলমান সাম্প্রতিক সংঘর্ষে ইসরায়েল নিজেদের উপস্থাপন করছে সিরিয়ার সংখ্যালঘুদের রক্ষক হিসেবে। কুর্দি, আলাউইট এবং ড্রুজদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে তারা। যদিও অনেক ড্রুজ নেতা ইসরায়েলকে সন্দেহের চোখে দেখছেন। আমরা এ ধরনের কোনো সংঘাত চাই না। এতে শুধু নিজেদের মধ্যেই বিভাজন তৈরি হবে, কোনো সমাধান হবে না। যা হচ্ছে তা আসলে যুক্তিসঙ্গত নয়। এটা হওয়া উচিত না। পৃথিবীর কোনো দেশেই এরকম সংঘাত মেনে নেওয়া যায় না। এদিকে নিজ সম্প্রদায়কে রক্ষায় ইসরায়েলি ড্রুজরা সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশের চেষ্টা করে। তবে সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনী জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। সিরিয়ার নতুন নেতা প্রেসিডেন্ট আহমেদ আল শারা একসময় জিহাদি দেশের সংখ্যালঘুদের রক্ষার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে গৃহযুদ্ধের ফলে নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফেরানো বেশ চ্যালেঞ্জের বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, সাম্প্রতিক এই সংঘর্ষ ও বিদেশি হস্তক্ষেপ সিরিয়ার ভঙ্গুর নিরাপত্তা কাঠামোকে আরও দুর্বল করে তুলেছে। চৈতি সরওয়ার, ৭১।